এবার জনতার রায়। 2024 লোকসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষা বাম জোট কটি আসন পেতে পারে, যা 23 জেলার বাছাই করা খবরের আপডেট আপনাদের সঙ্গে সমীক্ষা তুলে ধরছি। আর এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার আসি মূল অংশে। বিজেপি 18টি সাংসদ জয়ী হয়েছিল। পরবর্তীতে দেখা গিয়েছিল যে আসানসোল আসনে উপনির্বাচনে তৃণমূল জয় হয়। এবার সেক্ষেত্রে ভোটারদের একটা মনে বড় প্রশ্ন জাগছে, আদতে বাংলাতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে না বা হবে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের ওপর দায়িত্ব। কতটা প্রভাব দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এটাই প্রভাব। কিন্তু বামজোট ভালো ফলাফল করতে পারবে তো, এটাই এখন দেখার বিষয়। তবে হ্যাঁ, বামজোট ভালো ফলাফল করবে, কেননা তৃণমূলের আসন তো কমছেই। তৃণমূলের আসন খুব জোর 14 থেকে 15টি আসন পাচ্ছে। এছাড়াও বিজেপি যে 18টি আসনে জয়ী হয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে, সেটা এখন শুভেন্দু অধিকারী কত সংখ্যাটা বাড়াতে পারে, এটা এখন দেখার বিষয়। বাম এবং কংগ্রেসের সঙ্গে জোটের জন্য রাহুল গান্ধীর সঙ্গে মত বিনিময় করেছিলেন শতরূপ ঘোষ, মোহাম্মদ সেলিমরা। এবার বলছে যে জনমত সমীক্ষা বা বুথ ফেরত যে জনমত সমীক্ষার মানুষের মতামত কতটা উজ্জীবিত হতে পারে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো, এটাই এখন দেখার বিষয়। তবে আইএসএফ একটা মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি সংখ্যালঘু জেলাগুলিতে। এবার সংখ্যালঘু জেলাগুলিতে বাম, কংগ্রেস ও আইএসএফ ভোট পেতে পারে। সংখ্যালঘু জেলার ভোটার সংখ্যা খুবই কম থাকলেও কিন্তু সংখ্যালঘু মানুষজন কতটা উজ্জীবিত হতে পারে না শাসক দল তৃণমূলের দিকে এগিয়ে যাবে, আসলে কিন্তু চিত্রটা কোনো মতেই না একটা ভিন্ন সুর হওয়ার সম্ভাবনা বেশি। 2024 লোকসভা নির্বাচনে এবার আইএসএফ তারা নিজে থেকে যেভাবে প্রার্থী বা একটা সূত্রের খবর অনুযায়ী তারা কিন্তু লোকসভাতে সাংসদ পেতে চলেছে ডায়মন্ড হারবার। অন্যদিকে তৃণমূলের সাংসদ যিনি রয়েছেন ডায়মন্ড হারবারের, অভিষেক ব্যানার্জি, তিনি আবার বলছেন নাকি যে সরাসরি আর উন্নয়ন দেখেই বাংলার মানুষজন ভোট দেবে। যদি উন্নয়ন দেখে বাংলার মানুষ ভোট দেয়, তাহলে এত গণতন্ত্রের লুট, পঞ্চায়েতে ব্যালট খেয়ে তারপরে কি ভোটে জেতা হয়েছিল। এবার স্বাভাবিকভাবে বামজোটের ফলাফল নিয়েও একটা রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমের প্রতিক্রিয়া। তিনি বলেন যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে বাংলাতে ভোট চাই। একটা বুথে 1000-এরও বেশি ভোটার রয়েছে, সেখানে 1500 ভোট কিংবা 1200 ভোট তৃণমূল ছাপ্পা মারছে, যারা মৃত্যু হয়েছে তাদেরও ভোট মেরেছে। এরই নাম আইনের শাসন। কিন্তু হ্যাঁ, শাসক দল এবং বিরোধীরা জোট টক্কর লড়াই কিন্তু একেবারে সমান সমান। রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশে বামেরা, বামজোটটা কতটা ভালো ফলাফল করতে পারে তার কিন্তু প্রভাব ইভিএম বাক্সে। মানুষের মতামত নিয়েও বামজোট কতটা উজ্জীবিত হতে পারে। অন্যদিকে নরেন্দ্র মোদীরা যেটা দাবি করছে পশ্চিমবঙ্গে, তারাও কিন্তু একটা টার্গেট নিচ্ছে। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের জনমত সমীক্ষা দেখেও একটা অংশের মানুষজন বিজেপির দিকে আর থাকছে না। অন্যদিকে যেভাবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলি, সেইগুলো দ্রুত গতিবেগে দেখার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করানো হয়। তবে হ্যাঁ, রাজ্যবাসীর দোরগোড়ায় মহাজোটের বার্তায় কতটা উজ্জীবিত হতে পারে, তো এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ বলছে তৃণমূল খুব জোর 15টি আসন পেতে পারে সম্ভবত, এবং কংগ্রেস, সিপিএম, আইএসএফ 3টি জোট মিলে তারা কিন্তু 18টি আসনে কিন্তু জয় হওয়ার সম্ভাবনা বেশি। কেননা এই মুহূর্তের যে রাজনৈতিক সমীকরণ, সেটা কিন্তু দেখার বিষয়। তৃণমূল সংখ্যালঘু জেলাগুলিতে সাংসদ তাদের সংখ্যা কমবে, কেননা 18 থেকে যখন 20টি আসনে একটা মহাজোটের দিকে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত বাজিমাত করা দেখা যেতে পারে, সেটা কিন্তু রাজনৈতিক মহলের সমীকরণ, সেটাই কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। হ্যাঁ, 2024 লোকসভা ভোট যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদন
বা আমরা এই সব ঘটনাগুলো যখন তুলে ধরছি, তখন একটা রাজনৈতিক মহলের শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো নিজেদের মতো প্রচার শুরু করবে। তো এবার প্রশ্ন, তৃণমূলের অবস্থা খুবই কম। এবার রাজনৈতিক মহলে মানুষের মতামত নিয়েও কিন্তু একটা বিভিন্ন রাজনৈতিক বিজেপি খুব জোর, তারা 9টি আসন পেতে পারে। এবার যে রাজনৈতিক সমীকরণের আরও একবার দর্শক বন্ধুদেরকে জানাবো, বাম জোট একেবারে জোট মিলে তারা 18টি আসনে জয় হতে পারে সম্ভবত, এমনটাই বুথ ফেরত সমীক্ষা বলছে, যদি শান্তি আবার সুষ্ঠু পরিবেশে ভোট হয়। তৃণমূলের ঝুলিতে যাওয়া সম্ভাব্য বেশি, অর্থাৎ 15 থেকে 16টি আসন সম্ভবত। বিজেপি পেতে পারে 9 থেকে 10টি আসন। কেননা এবার রাজনৈতিক মহলের যে মানচিত্র রূপরেখাগুলো লোকসভা ভোটেই, রাজ্যে বেকারের কাজ নেই, কর্মসংস্থান নেই, তৃণমূলের যে দুর্নীতি আর দুর্নীতি সেটাই কতটা উজ্জীবিত হতে পারে বাংলার ভোটার, তার উপর কিন্তু একটা নির্ভরশীল করতে পারে। আপনাদেরকে আরও একবার আমরা জানাবো যে 2024 লোকসভা নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শাসক দলকে জোট টেক্কা দিতে চলেছে, বাম জোট। ওপর দিকে বিজেপি কিন্তু আরও একটা শাসক দলের বড় ধাক্কার পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কেননা দেখা যাচ্ছে যে ভোট হতে তো বেশি দিন আর সময় নেই। মানুষের গণতন্ত্র অধিকার কতটা পেতে পারে বা পেতে চলেছে, তাদের উপর কিন্তু একটা নির্ভরশীল করে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, আর এই চ্যানেলের সঙ্গে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বাম জোট মিলে তারা আসন সংখ্যা কিন্তু ভালো করতে পারে। অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যে নিরাপত্তা নেই, বিরোধীদেরকে মিথ্যা মারা দিছে, এটা তীব্র কটাক্ষ করেছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী, তিনি বহরমপুরের সাংসদ। তাহলে বাম জোট অর্থাৎ সিপিএম, কংগ্রেস, আইএসএফ, বিজেপি, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির যে সমীকরণ, সেটাই কিন্তু একটু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার তৃণমূল ভোটে পরাজিত হতে চলেছে। বুথ ফেরত সমীক্ষা এটাই বলছে, সম্ভবত বামজোট এগিয়ে থাকার বেশি চান্স রয়েছে।